আমার না আজকে তোমাকে অফিসে যেতে দিতে ইচ্ছে করছে না। যাচ্ছ? আরে কি হয়েছে? মাত্রই তো তোর স্যার বাইরে গেল, এখনই ম্যাডাম চলে গেছে। আজকে না করবেন না ম্যাডাম। আরে তুই কি পাগল হয়েছিস নাকি? তোর স্যার তো মাত্র গেল। ইভা তুমি আমার না আজকে তোমাকে অফিসে যেতে দিতে ইচ্ছে করছে না। খুব মিস করবো তোমাকে আজকে। শোনো, যেহেতু অফিস যাচ্ছ, একটু তাড়াতাড়ি চলে আসবে। তুমি আসলে আজকে তোমাকে নিয়ে একসাথে ডিনার করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো, কেমন? আচ্ছা তাহলে এখন যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। আরে কি হয়েছে? মাত্রই তো তোর স্যার বাইরে গেল, এখনই। না ম্যাডাম চলে গেছে। আজকে না করবেন না ম্যাডাম। আরে তুই কি পাগল হয়েছিস নাকি? তোর স্যার তো মাত্র গেল, যখন তখন চলে আসবে। না ম্যাডাম আজকে না করবেন না ম্যাডাম। এখন কিছু করা না যাবে না। ম্যাডাম আসবেন, আপনি কথা দিয়েছিলেন আজকে কিন্তু না করবেন না। আরে কথা দিয়েছি, ঠিক আছে, তুই এখন তোর কাজগুলো কর, অন্য কোনো সময় হবে। এখন এত পাগল হলে চলবে নাকি? না ম্যাডাম আজকে আমার ইচ্ছা থাকছে ম্যাডাম। আসেন ম্যাডাম আসেন। আরে না করুন না ম্যাডাম, আসেন ম্যাডাম। ইভা ইয়ে তুমি তুমি এত তাড়াতাড়ি চলে আসছো? অফিসে যাও নাই? কিছু রেখে গেছো? সি 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 ইভা, তোমাকে আমি এত ভালোবাসছি, এতটা বিশ্বাস করছি, আর তুমি সেই বিশ্বাস নিয়ে সিনেমিনি খেললা। সি, আমি ভাবতেও পারছি না তুমি এত নিচু এবং জঘন্য মনের মেয়ে মানুষ। আমি তোমার জন্য কি না করছি বলো? তোমাকে আমি ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছি, যেখানে আমি আমার বাবা মা পরিবার পরিজন বিসর্জন দিয়ে তোমাকে নিয়ে এসে থাকতেছি। সি সি। আরে কি বলতেছো? না, আমি কাজের ছেলের সাথে কি করতে যাব? আমার তো জাস্ট চোখে একটা ময়লা পড়েছিল, সেই ময়লাটাও পরিষ্কার করতেছিল। সিরিয়াসলি তুমি বিশ্বাস করো আমার কথা, আমি ওর সাথে কিছু করি নাই। ম্যাডাম এইসব কথা সব আমি সাহেবকে বলছি, সাহেব আমার কথা বিশ্বাস করে না। সাহেবকে পাশে থাকতে বলছি, সব আপনি দেখতে পাবেন। কিরে, কিছু বলবি? স্যার কি? আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা কি কথা বল। ম্যাডাম আছে না, হ্যাঁ। ম্যাডামে মাঝে মাঝে ছেলে নিয়ে এসে আড্ডা মারে। কোথায়? এখানে বাসায়। কি বলিস তুই? আর সব হাসা কথা স্যার, বিশ্বাস না হয় কালকে আপনি লুকাই লুকাই সব দেখবেন, দেখবেন ম্যাডাম কি করে। আচ্ছা ঠিক আছে, আমি কাল অফিসে যাব না, আমি এক জায়গায় লুকিয়ে থাকবো। জি স্যার। তুই যে কথাটা বলতেছিস এটা সত্য কিনা আমি দেখবো। জি স্যার। স্যার তুই মিথ্যা বলছিস কেন আমার নামে? আমি আবার তোর সাথে কখন কি করতে গিয়েছি? একদম মিথ্যা কথা বলবি না। একটাও যদি মিথ্যা কথা বলিস তোকে এক্ষুনি ঘাট ধাক্কাতে বের করে দেবো, দেখিস।
তোমাকে আমি কি না দিছি, টাকা পয়সা স্বর্ণ, তারপরও তুমি একটা কাজের ছেলের সাথে, সি আসলে আমি তো ভাবতেও পারতেছি না তুমি আমার বউ হয়ে দিনের পর দিন তুমি একটা কাজের ছেলের সাথে এই অপকর্মের সাথে লিপ্ত। ইয়ে মানে আমি মানছি একটা ভুল করে ফেলেছি। আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি, আমাকে আর একটাবারের মতো সুযোগ দাও। আমি আর কখনো এরকমটা করব না, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি আর কখনো এমন করব না। তোমাকে তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি বিশ্বাস করার মতো কোনো কাজ করছো? আজকে আমি 2 চোখ দিয়ে যা দেখলাম। তুমি আমাকে যেভাবে বলবে আমি তোমার কথা মতো চলবো, তুমি যা বলবে আমি তাই শুনবো। শুধু আমাকে একটাবারের মতো সুযোগ দাও, আমি আর কখনোই এরকম অন্যায় কাজ করব না, প্লিজ। তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। সোহেল একটাবার। তুমি কোথায় যাবা, কি করবা, কার সাথে যাবা আমি কিচ্ছু জানতে চাই না। তুমি চলে না গেলে আমি এই মুহূর্তে তোমার বাবা মাকে ফোন করব। ছি, তুমি সব কি বলছো? খারাপ খারাপ কইরো না। এমন মিষ্টি ডাব দেখলে মাথা ঠিক থাকে না। তুমি আমাকে একটা রাত সময় দাও। তোমার ভাই আসলে আমি সব বলে দিব। আমার হট ভাবিকে দেখতেছি। ওহ ভাবি, তুমি কি হট! ছি, তুমি আমাকে এত খারাপ ভাবো? তোমার কি খুব ইচ্ছে? ঠিক আছে, তাহলে 5 লাখ দিতে হবে। রাজি?